নমস্কার বন্ধুরা, সৌরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে দেখেছেন যে আমরা সৌর আর লয়বাবুকে নিয়ে রোড ট্রিপে বেরিয়েছি, মূলত 4টে জ্যোতির্লিঙ্গ দর্শনে। তো প্রথম দিনে আমরা চলে এসেছি বেনারসে, এখানে বাবা বিশ্বনাথকে দর্শন করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আলুর দম বানিয়ে সেটা দিয়ে মুড়ি খেয়ে বাচ্চাদের পেট ভরে খাইয়ে, আর দুপুরে খাওয়ার জন্য ভাত আলু সেদ্ধ করে রেখে আমরা সকলে মিলে স্নান টান করে বেরিয়ে পড়েছি বাবার দর্শনে। পরিমাণে রোদ। কুন্ডুস, হাই হাই, দেখো তোমাদের এই রবিন মামা বুড়ি কই মামি বুড়ি, চারিদিকে মন্দির। হ্যাঁ, এটা তো হিন্দির জায়গা। ওই দেখুন রাস্তার একদম মাঝে, মানে একেবারে চার মাথার মোড়ে আছে একটা বড় উঁচু স্তম্ভের উপরে নন্দী মহারাজ। তাকে দেখে তো সৌর আর লয়বাবুর কী আনন্দ। আমাদের হোমস্টেটা মন্দিরের খুব কাছাকাছি, তাই আমরা পায়ে হেঁটে এসেছি, টোটো অটো কিছু করিনি। তো চারদিকে তো যেখানে যত ঠাকুর দেখছে দু ভাই তো আগে প্রণাম করতে ব্যস্ত, বিশেষ করে আমাদের লয়বাবু দুহাত মাথায় ঠেকিয়ে সে প্রণাম করছে। এদিকে বাপির সঙ্গে একটু এগিয়েছে, আমি ভাইয়ের হাত ধরে একটু পিছনে আছি, কারণ রাস্তায় খুব ভিড় আছে, গাড়ি ঘোড়াও আছে অল্প স্বল্প, আর মানুষের ভিড় তো আছে। যদি একটু বেলা বেশি হয়ে গিয়েছিল বলে ওদের রেডি করে নিজেরা রেডি হয়ে আসতে আসতে আমরা কিন্তু মোটামুটি একটু ফাঁকাই পেয়েছিলাম, তাই আমরা দুবার করে বাবাকে দর্শন করেছিলাম। আর এখানে কিন্তু মোবাইল পুরোপুরিভাবেই একেবারে নিষিদ্ধ, তাই আমরা অন্য একটা সরকারি লকারে আমাদের সমস্ত জিনিসপত্র রেখে, মানে মোবাইল অন্যান্য ব্যাগ সব কিছু রেখে শুধু মানি ব্যাগ জলের বোতল এই সবগুলো নিয়ে ঢুকতে পেরেছিলাম মন্দিরে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, যেটা আজকে বন্ধ ছিল। আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম, কারণ সমস্ত নিরাপত্তা যে রক্ষণাবেক্ষণ আছে সেই সবগুলোকে পার করেই সকলকে ঢুকতে হয়। তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার আমরা চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। কারণ এখান থেকে একবার যদি আমরা সবাই হোটেলে ফিরে যাই তাহলে আর আমরা আসতে পারবো না, কারণ বিছানায় একবার গায়ে এলিয়ে দেওয়া মানেই ঠাকুর জলে যাকে বলে। আর এদিকে দেখুন আতরের দোকান, তারপরে কত কচুরির দোকান, সিঙ্গারার দোকান, পানের দোকান। কারণ মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তাটা কিন্তু এইসবের জন্যই বিখ্যাত। ঘাটে যাওয়ার রাস্তার কচুরি পান এগুলো কিন্তু খুবই বিখ্যাত। যদিও আমরা তখন এখান থেকে কিছুই খাইনি, কারণ বাবার দর্শনের পরেই অন্নপূর্ণা মায়ের মন্দিরে গিয়ে আমরা মায়ের ভোগ খেয়েছি। সৌর আর লয়বাবু তো একেবারে পেট ভরে মন ভরে খেয়েছে। এমনি তো ওরা সব কিছুতেই বলছিল মা এদিকের খাবার কেমন যেন ভালো লাগছে না, কিন্তু মায়ের এমনই মহিমা যে মায়ের প্রসাদ কিন্তু দু ভাইয়ে নিজে হাতে পেট ভরে খেয়েছে। এখানে কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দিরে প্রসাদের জন্য কাউকে কোনো রকম টাকা চাঁদা টোকন কিচ্ছু কাটতে হয় না, শুধু লাইন দিয়ে দাঁড়াতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ সকলেই এখানে প্রসাদ গ্রহণ করবে, একদল খাবে একদল উঠবে, তাই একটু ধৈর্য নিয়ে এলে কিন্তু একদম মন প্রাণ ভরে পেট ভরে মায়ের ভোগ খাওয়া যায়। আর এই দেখুন মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তার পাশে সার সার কাঠ, এই কাঠগুলো কিন্তু মৃতদেহ সৎকারের জন্য এখানে রাখা। বারাণসীতে প্রায় 85টা ঘাট আছে, কিছু কিছু গঙ্গা স্নানের জন্য আর কিছু কিছু মৃতদেহ সৎকারের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মণিকর্ণিকা আর হরিশ্চন্দ্র ঘাট। এখানে মানে মানা হয় যে মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাটে শবদাহ করলে, বিশেষত মণিকর্ণিকা ঘাটে এখানে যদি কোনো শবকে দাহ করা হয় তাহলে তার আত্মা একেবারে এখান থেকে পরম প্রভুর চরণ প্রাপ্ত করে। প্রাচীন স্থাপত্যগুলো দেখুন, কালের নিয়মে অনেক কিছুই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তবুও এগুলোকে দেখলে বোঝা যায় কি আভিজাত্য ছিল এই সমস্ত ঘাটগুলোতে। এদিকে আছে সার দিয়ে নৌকা, যেগুলোতে নৌবিহার করা হয়, সেখান থেকে পুরো এখানে ঘাটগুলো দেখা হয়। সৌর আর লয়বাবু তো অনেকক্ষণ থেকেই বায়না করছে ভাবি কখন আমরা নৌকা চাপবো, তাই ওদেরকে নিয়ে আমরা একটা নৌকায় উঠে পড়েছি। প্রথমবার নৌকা চেপেছো কোথায়? গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে, এটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট। যদি এগুলো সবই ভুটভুটিতে চলে, হাত নৌকায় চলে না। এই দেখুন এদের তো প্রচুর আনন্দ নৌকায় চেপে। ওই দেখুন ওদিকে কত চিতা জ্বলছে, মানে একটার পর একটা নয়, একসঙ্গে 3টে 4টে করে এখানে কিন্তু শবদাহ চলছে।
একটাকে এইমাত্র চিতায় তোলা হলো, তারপরে দেখা গেল আরও 2-3টে শবদেহ এসে গেল। এই দেখুন আমাদের ছোট্ট মিছরি। এদিকে তো আমরা ফাঁকা নৌকায় আপাতত নিজেরা আছি বলে বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছি। আর এইবার আমাদের নৌকা ছাড়বে। এই দেখুন দু ভাই লাইফ জ্যাকেট পরে তো একদম রেডি, কিন্তু লাইফ জ্যাকেট পরে দুজনে একেবারে তো নাজেহাল অবস্থা, কারণ এগুলো সবই বড়দের মাপের, ছোটদের মাপের নেই। তো ওদেরকে পরানো হচ্ছে, ওরা তো জ্যাকেটের নিচ দিয়েই ধরতে গেলে বেরিয়ে পড়ছে, কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া তো এরা চাপাবেও না, তাই কী অবস্থা। এই দেখুন এটা হচ্ছে আপনার মণিকর্ণিকা ঘাটটা, নৌপথের দৃশ্য, কিন্তু তার উপরে সমস্ত প্রাচীন নির্মাণগুলোকে খালি দেখুন কি সুন্দর। এখানে একটা মানে রাজকীয় ছাপ ফুটে উঠেছে। এক একটা ঘাট এক একটা নামে আছে, এক একজনের জন্য তৈরি করা আছে। এখানে মণিকর্ণিকা, কোথাও দশাশ্বমেধ, কোথাও আছে অহল্যাবাই ঘাট। তো প্রত্যেকটা ঘাটে কিন্তু এখানে প্রমাণ দিচ্ছে সেই সমস্ত প্রাচীন ইতিহাসে, যে একসময় এই জায়গাগুলো কতটা জমজমাট ছিল, কতটা এখানে গুরুত্বপূর্ণ ছিল। কোনো কোনো ঘাটের কাছে দেখতে পাচ্ছি এরকম একটা বড় বিল্ডিং, আর তার মধ্যে থেকে নেমে এসেছে ছোট ছোট কয়েকটা সিঁড়ি। দেখে মনে হচ্ছে এগুলো বোধহয় বাড়ির অন্দরমহলে মহিলাদের জন্যই তৈরি করা হয়েছিল, যে সকালে দুপুরে বিকেলে তারা দাস দাসীদের সঙ্গে নিয়ে সেই রাজবধূরা বা জমিদার বধূরা এই ঘাটগুলোতে আসতো গঙ্গা স্নানে, গা ধুতে। মানে এক প্রাচীন ইতিহাস যেন আমাদের চোখের সামনে পুরো সিনেমার আকারে ধরা পড়ছে, যেন আমরা দেখতে পাচ্ছি কোনো এক বধূ যে গা ভর্তি গয়না কাপড় পরে নেমেছে গঙ্গা স্নান করতে একদল দাস দাসী নিয়ে। আর নৌপথে চলেছে অনেক নৌকা বজরা, সেগুলোতে যাচ্ছে মানুষজন, সেইগুলো দিয়ে যাচ্ছে জিনিসপত্র বোঝাই হয়ে। সমস্ত ইতিহাসকে বয়ে বেড়াচ্ছে মা গঙ্গা। আর এই কাশী বিশ্বনাথের ঘাটগুলো সন্ধ্যারতে আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সন্ধ্যারতে আর আমরা দেখতে যেতে পারিনি। কারণ নিজেরা হলে হয়তো ওখানে আরও খানিকক্ষণ থেকে যেতাম, আরতি দেখেই নিতাম, কিন্তু বাচ্চাগুলোর কথা ভেবে আমরা বললাম না থাক, আবার না হয় বাবার টানে আমরা এখানে আসব, তখন এসে ভালো করে সন্ধ্যারতিটা দেখে যাব। এখানে আবার সুরবাবুর ইচ্ছা করেছিল যে ও যে নৌকা নিয়ে ছড়াটা জানে, ওরা বইতে পড়েছে, সেটাও বলবে। যদিও এদিকে নৌকার ভুটভুটির আওয়াজে হয়তো ভালোভাবে শুনতে পাননি ছড়াটা, কিন্তু ওর এই ইচ্ছাটা খুব ভালো লেগেছে, নৌকায় বসিয়ে নৌকার ছড়া। বাবার দর্শন, গঙ্গামুখে নৌভ্রমণ সব কিছু হয়ে গেছে। এবার আমরা ফিরছি হোটেলে। এরা 3 ভাই বোনে দেখুন সুরালয় বাবুর বাপির সঙ্গে বসেছে খেলে করতে। 4 জনে মিলে কিন্তু প্রচুর খেলা করেছে, প্রচুর ছবি এঁকেছে। দুপুরে খাবার জন্য যে আমরা ভাত আলু সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, মা অন্নপূর্ণার ভোগ গ্রহণ করে সেগুলো আর খাওয়া হয়নি, তাই সেটাই এবার রাত্রিবেলা গরম করে সকলে মিলে খেয়ে নেওয়া হবে ঘি দিয়ে। আর আমরা শুয়ে পড়বো, কারণ খুব ভোরবেলা উঠে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলব। তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ।